কতটা মাংস বলো? 1 কেজি কাঠ। তো এই যে বৃষ্টি পড়ছে বাইরে ভালোই, তো এই মাছটা এখন বাজার করে আনলো। আমার দোকানের মালও আছে বৃষ্টির মধ্যে, ভিজে যায়নি তো দোকানের মাল। না বৃষ্টি কম হচ্ছে না, মাঠে জল আর জল, কমছেই না, সকাল থেকে হয়েই যাচ্ছে বৃষ্টি। আজকে মাংসটা মনে হচ্ছে ভালো দিয়েছে। হ্যাঁ অন্য কোম্পানির মাংস, একদম অন্য কোম্পানির মাংস। অন্য কোম্পানির পোলট্রি। কি কোম্পানি? কি এটা বললো, মাংসটা ভালো মনে হচ্ছে, একটা সিটি হবে, মানে সেই সলিডগুলো নেই খুব একটা। সলিড তো হবে কিন্তু সেই সিদ্ধি সিদ্ধি যে ভাবটা। দুধটা গরম বসাবো, দুধটা হয় পাট ধান সবই আছে। ধান রয় না এখন। শুভ সকাল বন্ধুরা, জয়রাতে আবারও একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর সকালবেলা তো মর্নিং রুটিন দিয়েই ব্লগটা শুরু হলো। তো সকালে বাসি কাজকর্ম আর অন ক্যামেরায় করিনি, ওটা অফ ক্যামেরায় সেরে নিয়েছি। আর ওদিকে তো দেখলে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি। তো বৃষ্টি সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আজকে। তো বৃষ্টির মধ্যে বাইরে কাজ করা কিন্তু খুবই মুশকিল। দেখো কতটা অসুবিধা হয় বৃষ্টিতে ভিজে ভিজে। সকাল থেকে যদি বৃষ্টি হয় না, এরকম ভিজে ভিজেই আমাকে কাজগুলো করতে হয়। ওদিকে মা ঠাকুরের ফুল তুলেছে, ঠাকুরের বাসন এনেছে, সব এরকম বৃষ্টিতে ভিজে ভিজে আর কি করেছে। তো এদিকে আমিও দেখো এবার মাংসগুলো ধুয়ে নিচ্ছি। তো ওদিকে তো বরমাশাই কেটে একদম রেডি করে দিয়েছে। তো এবার আমি ধুয়ে রেখে দেবো গুছিয়ে, তারপরে স্নান করে আবার রান্নায় যাব। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো পুরো ব্লগটা, আশা করছি ভালো লাগবে তোমাদের। তো এদিকে দেখো আমি লিয়ার মাংসটা বসিয়ে দিয়েছি গ্যাসে। তো তুই এখন ওইটা পড়েছিস কেন? ওই যে ওই যে উল্টো। তো এদিকে আমাদের দুপুরে রান্না রেডি। আর এদিকে দেখো আমাদের মাংসটা মা কাঠের উনুনে রান্না করেছে। তো মাই রান্না করেছে আজকে। তো দেখো এই যে এখানে আছে, আর আছে মসুরির ডাল হয়েছিল, সঙ্গে ছিল ব্যাট ভাজা। তো এটা হচ্ছে তার পরের দিন। তো দুদিনের ব্লগটা একদিনেই দিচ্ছি, কেননা ভিডিও ঠিকমতো এখন করতে পারছি না, শরীরটাও ঠিক ভালো না, আমার মনটাও ঠিক সাথ দিচ্ছে না। আর মন ভালো না থাকলে দেখবি কোনো কাজই ভালো লাগে না। তো যাই হোক, টুকটাক করে কিছু ভিডিও আমি শ্যুট করে রেখেছিলাম, তো সেগুলোই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তো এইদিকে দেখো সকালবেলা উঠে দেখছি আজকের ওয়েদারটা বেশ ভালো। আর কদিন ধরেই বৃষ্টি হচ্ছে, যা দেখো জামা কাপড় একদম জমে গেছে ঘরে, ভিজে ভিজে আর ভিজে, কিছুতেই শুকোচ্ছে না। তো দেখলাম সকালবেলা একটু হালকা রোদ বেরিয়েছে, তো সব জামা কাপড় ঘরের থেকে নিয়ে আমি এবার বাইরে রোদে দিয়ে দিচ্ছি। আর নিচে তো একটুও জায়গা নেই মেলার, তো ওপরে ছাদেরটায় দিলে কি হয়, একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এদিকে সেই যে 15 আগস্টের দিন ভিডিও করেছিলাম, যে দেখো কাপড় দিয়ে বানিয়ে দিয়েছিল বরমাশাই, অরেঞ্জ আছে, গ্রিন হোয়াইট কাপড় দিয়ে বানিয়ে দিয়েছিল এটা বাড়িতে। আমি বলেছিলাম একটা কিনে এনে দিও, তো বললো যে কাপড় আছে যখন বাড়িতে বানিয়ে নিলেই তো হয়ে যায়। তো যাই হোক, ভালোই হয়েছে। ওদিকে লিয়াও একটা নিয়েছিল, আর আমি যেই জিনিসটা পরবো সেটা আর লিয়াকেও পরতে হবে। আর ও তো ভীষণ দুষ্টুমি করে, এখনই মার প্রতি মানে একটা হিংসা, মা যেটা করবে সেটা ওরই পরা দরকার, যে জিনিসটা আমি পরবো সেটাই ও করবে। আমি লাল টিপ পরবো, ও লাল টিপ পরবে, এই হচ্ছে ব্যাপার। যতই বলি যে এটা বাচ্চাদের পরতে নেই লাল টিপ, তো যাই হোক ওই সেটাই পরবে, কিছু বলার নেই। আর
তো এখনই মনে হয় যেন ও যদি মা হতে পারতো, মার মতো শাড়ি পরতে পারতো, ভীষণ ভালো লাগতো, বড় চুল হতো, এই রকম আর কি। তো আমরা যেরকম ছোটোবেলায় ভাবতাম যে আমাদেরও বেশ বই পড়তে হবে না, কবে যে বড় হব, এই ছোট বয়সে যেটা হয় আর কি। তো এদিকে তো জামা কাপড়গুলো সব মেলা হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, আজকে কিন্তু হালকা হালকা বেশ রোদ বেরিয়েছে বলে বেশ মনটা বেশ ভালো লাগছে। আর রোদ বেরোলে কিন্তু ভীষণ ভালো লাগে, মনে হয় নতুন একটা সূর্য উঠলো। তো চলো আবার আসছি। তো এদিকে দেখো মা বললো কিছু লঙ্কা তুলে আনতে গাছ থেকে। তো দেখো এদিকে কিন্তু গাছে কিন্তু অনেক দিন পর লঙ্কাটা হলো, মানে এত দিন আর কি লঙ্কাই হচ্ছে না, অনেক দিন হয়েছে গাছটা লঙ্কাই হচ্ছিল না কিছুতে। তো ওইভাবেই ছিল, আর মাঝে আর দেখাও হচ্ছিল না, থাক যবে হয় হবে। তো দেখছি বেশ ভালোই লঙ্কা হয়েছে। তো যেগুলো একটু মোটা মোটা হয়েছে তো সেগুলোই একটু বড় মতো, সেগুলো দেখে একটু তুলে নিচ্ছি। আর এই লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল। তো দেখো বন্ধুরা কতগুলো লঙ্কা তুলেছি, অনেক দিন তোলা হয় না, ওর জন্যই আর কি অনেকগুলো হয়েছে। না হলে কি হতো, মানে লঙ্কা যদি প্রতিদিন তোলা হতো এতগুলো লঙ্কা আর হতো না। তো এদিকে আমি এখন ঘ্যাটকলের পাতা তুলবো, আজকে ঘ্যাটকলের পাতা রান্না হবে। তো কি রান্না করব, সবজি সেরকম বাড়িতে কিছু নেই আলু ছাড়া, আলু বাদে। তো চলো দেখি, বাড়িতে কিছু ঘ্যাটকল হয়েছে। ঘ্যাটকল, চলো ওদিকে চলো দেখি ওদিকে আছে নাকি। তো বন্ধুরা এরকম আমি কত ঘ্যাটকল তুলেছি, এখানে অনেক ঘ্যাটকল হয়েছে। আর বর্ষাকাল যেহেতু ওই জন্য এই পাশে একদম জঙ্গল হয়ে গেছে, ভীষণ জঙ্গল হয়ে গেছে। চলো দেখি এবার এ পাশে আছে নাকি। তো বন্ধুরা ঘ্যাটকল তুলছে মা, এই দেখো ঘ্যাটকল তুলছে, ঘ্যাটকল তুলছে মা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখে আসছে মা, এই যে আরে তো করেছি, এই যে এই দেখো বন্ধুরা ঘরে যাচ্ছে। তো দেখো বন্ধুরা আমিও ঘরে যাচ্ছি। তো বন্ধুরা দেখো আমি এবার ঘ্যাটকলের পাতাগুলো আলাদা করে নিচ্ছি। আজকে এই ঘ্যাটকলের পাতাগুলো শুধু রান্না করব, আর ডাঁটাগুলো পরের দিন করব, মানে কাল করতে পারি। তো দেখো পাতাগুলো ভালো করে এবার ধুয়ে নেব কেটে। তো তোমরা কারা কারা ঘ্যাটকল এখনও খাওনি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ঘ্যাটকলের পাতা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। তো তোমরা যারা যারা খাওনি অবশ্যই ট্রাই করে একবার দেখতে পারো। তো আজকে রান্নার কিছু না থাকায় আজকে ঘ্যাটকলের পাতা বাটা করব। আর কি রান্না হবে তো তোমরা সঙ্গে থাকো, অবশ্যই জানতে পারবে। আজকে সত্যি রান্না করার আজকে মানে বাড়িতে সবজি কিছুই নেই, আলু বাদে, আলুটা আছে, তাছাড়া আর কিছুই নেই সবজি। তো না পেরে আজকে ঘ্যাটকল পাতা রান্না করছি। এই যে ডাঁটাগুলো রেখে দেবো, ডাঁটাটা আগামীকাল খাওয়া যাবে। আজকে পাতাগুলো রান্না করবো, কালকে ডাঁটাগুলো রান্না করবো। তো এইগুলো আমি এখন ভালো করে ধুয়ে নেবো জল দিয়ে, নাহলে কী বলো তো বন্ধুরা, দেখো এই যে পাতার তলায় অনেক মাটি, এগুলো যেহেতু মাটিতেই হয় বেশি, যার জন্য বৃষ্টি হয়ে বৃষ্টির সেই কাদাগুলো একদম লেগে গেছে। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে স্নান করে একেবারে। তো দেখো এবার ঘ্যাটকলের পাতাগুলো আমি তো ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম, জলটা যাতে ঝরে যায়। তো এবার ভালো করে কুচিয়ে নেব।
তো ওদিকে তো আমি ভাত বসিয়ে দিয়েছি। ঘ্যাটকলের পাতায় হালকা জল দিয়ে একটু নরম করে নেব, না তাহলে বাটতে সুবিধা হবে। আর এভাবে বাটতে গেলে কিন্তু অনেকটা কষ্ট হয়, আর পাতাটা একদমই ভেলভেট টাইপের, মানে তেলা টাইপের, তো বাটটা একটুও যায় না। ওই জন্য দেখো এই যে ভালো করে নরম করে নিয়েছি, আর কিন্তু পাতাটা কমে এসেছে। তো এবার শিলনোড়ায় বাটতেও সুবিধা হবে, তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। তেলে দেবো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, রসুন দিলেও দেওয়া যায়, পেঁয়াজ দিলেও দেওয়া যায়, তবে শুকনো লঙ্কা আর 5 ফোড়নটাই দিয়ে ভালো করে ভেজে নেব। দিলেই রেডি হয়ে যাবে ঘ্যাটকলের পাতা বাটা।